নমস্কার বন্ধুগণ। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে আমার বিনম্র শ্রদ্ধাঞ্জলি। তাঁর 20টি বাণীর মাধ্যমে আমি তাকে শ্রদ্ধা জ্ঞাপন করব। তাই আমার বিশেষ প্রতিবেদন বাণীতে বাণীতে নেতাজি। আমি আমার এই বিশেষ প্রতিবেদনে প্রবেশ করলাম। একজন সৈনিক হিসাবে সবসময় 3টি জিনিসের উপর বিশ্বাস রাখতে হবে। এগুলি হলো আনুগত্য, দায়িত্ব এবং বলিদান। যদি নিজেকে সত্যি অপরাজেয় করতে চাও, তাহলে এই 3টি আদর্শকে হৃদয়ের অন্তর থেকে জাগ্রত করতে হবে। তার বিশেষ বাণী, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। জীবনে প্রগতির আশা নিজেকে ভয়, সন্দেহ থেকে দূরে রাখে এবং তার সমাধানের প্রয়াস চলতে থাকে। জীবনকে এমন একটি ভাবধারার মধ্যে তুলে ধরতে হবে যাতে সত্যতা পূর্ণমাত্রায় থাকে। বাস্তব বোঝা কঠিন, তবে জীবনকে সত্যতার পথে এগিয়ে নিয়ে যেতে হবে, সত্যকে গ্রহণ করতে হবে। নিজের প্রতি সত্য হলে বিশ্ব মানবের প্রতি কেউ অসত্য হতে পারে না। আমি সংকট ও বিপর্যয়ের ভয় পাই না। আমি কষ্টের দিনেও দৌড়াবো না, তবে এগিয়ে যাব এবং ভোগান্তি সহ্য করব। জগতের সব কিছুর ক্ষণ ভঙ্গুর, শুধু একটা জিনিস ভাঙে না, সে বস্তু ভাব বা আদর্শ। মানুষ টাকা কড়ি, বাহ্যিক আড়ম্বর দিয়ে কখনো স্বাধীনতা জয় করা যায় না। তার জন্য দরকার আত্মশক্তি, যা সাহসী পদক্ষেপ নিতে সাহায্য করবে। মনে রাখবেন, সবচেয়ে বড় অপরাধ অন্যায় সহ্য করা এবং ভুলের সঙ্গে সমঝোতা করা। জননীকে ভালোবাসার অর্থ শুধু নিজের প্রসূতিকে ভালোবাসা নয়, সমস্ত মাতৃজাতিকে ভালোবাসা। যে সৈনিক মাতৃভূমির প্রতি বিশ্বস্ত, সে সর্বদাই আত্মবলিদান দিতে প্রস্তুত, সে অজেয়। বাস্তব বোঝা কঠিন, তবে জীবনকে সত্যতার পথে এগিয়ে নিয়ে যেতে হবে, সত্যকে গ্রহণ করতে হবে। ইতিহাসে কোনো বাস্তবিক পরিবর্তন আলোচনার মাধ্যমে সম্ভব হয়নি। যে নেতা জনতার মনস্তত্ত্ব ভালোমতো বোঝে, সেই নেতারই প্রভাব বেশি, ক্ষমতা বেশি, সাফল্য বেশি। সংগ্রাম আর ঝুঁকি যদি না থাকে, তাহলে জীবন বেঁচে থাকাটা অনেকটা ফিকে হয়ে যায়। সত্য এবং ত্যাগ, এই দুটি আদর্শ এই রাজনীতির ক্ষেত্রে যতই লোপ পাইতে থাকে, এই রাজনীতির কার্যকারিতা ততই হ্রাস পাইতে থাকে। কোনো বিশেষ আদর্শের জন্য একজন মৃত্যুবরণ করতে পারেন, কিন্তু সেই আদর্শের মৃত্যু হয় না। সেই আদর্শ একজনের মৃত্যুর পর হাজার জনের মধ্যে ছড়িয়ে যায়।
নিজেকে দুর্বল পাপী যে ভাবে সে ক্রমশ দুর্বল হইয়া পড়ে। যে নিজেকে শক্তিমান ও পবিত্র বলিয়া নিত্য চিন্তা করে সে শক্তিমান ও পবিত্র হইয়া ওঠে। সত্যান্বেষণ না করা পর্যন্ত আমরা নীরব হয়ে বসে থাকব না, বা থাকা উচিত নয়। নরম মাটিতে জন্মেছে বলেই বাঙালি এমন সরল প্রাণ। আমাদের সবচেয়ে বড় জাতীয় সমস্যা হলো দারিদ্র্য, অশিক্ষা, রোগ, বৈজ্ঞানিক উৎপাদন, যে সমস্তগুলির সমাধান হবে কেবলমাত্র সামাজিক ভাবনা চিন্তার দ্বারা। বন্ধুগণ, নেতাজি সুভাষচন্দ্রের বাণীতে তাকে শ্রদ্ধা নিবেদন করলাম। আমার এই প্রতিবেদন যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক, শেয়ার, কমেন্ট করবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত নিবেদন, আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে। তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে। আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে ফিরে আসব। খুব ভালো থেকো বন্ধুগণ। জয় হিন্দ, বন্দে মাতরম।